তৎকালীন সময়ে একজন বাদশাহ আছেন, সেই বাদশার নাম ইউসুফ জুলওয়াস। নামটা মনে রাখবেন, ইউসুফ জুলওয়াস। সেই বাদশার একজন জাদুবিদ, সে বৃদ্ধ হয়ে গেল। বাদশাকে বলেন, বাদশাহ নন্দন, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, কোন সময় আমার মৃত্যু হয়ে যায় জানা নাই, আপনি একজন জ্ঞানী একদম বুদ্ধিমান একটা ছেলে আমাকে দেন, আমি তার জাদু বিদ্যাটা শিখাই দেবেন। কারণ বাদশাহ একজন জ্ঞানী বুদ্ধিমান একটা ছেলে পাঠাইছে। এই ছেলে যখন জাদুগিরের কাছে যায়, রাস্তায় একজন খ্রিস্টান আলেমের সাথে সাক্ষাৎ হইল। তখনকার সময় পাদ্রী বলতো, খ্রিস্টান তারা মুসলমান ছিল। খ্রিস্টানের কাছে কিছু সময় বসলো, দিনের কথাবার্তা শুনে তার অন্তরটা পরিবর্তন হয়ে গেল, দিনের জন্য কবুল হয়ে গেল, সুবহানাল্লাহ। দিন বুঝে আসলো। এরপরে বাদশার হুকুম মানতে গিয়া আবার চলে গেল জাদুগিরের কাছে। বিলম্ব হওয়ার কারণে জাদুগির তাকে মাইর দিল, শাসন করলো। কিন্তু এগুলি তার পছন্দ হইল না। আবার পাদ্রীর কাছে চলে আসলো। পাদ্রীর কাছে দিনের কথাবার্তা শুনে তার মনটা ইসলাম কবুল করবে, অর্থাৎ খ্রিস্টান ধর্ম থেকে সে মুসলমানে চলে আসবে, এই তার পরিকল্পনা হয়ে গেছে। এখন বললো যে এই ধর্মই সত্য ধর্ম। এখান থেকে বিলম্ব হইয়া বাড়িতে যাওয়ার কারণে তার মা তার বাপ তাকে প্রহার করলো, মারলো। বিলম্ব হলো কেন? এইভাবে ছেলেটা যখন চলতে লাগলো, হঠাৎ একদিন রাস্তায় গিয়া চলতেছে, গিয়া দেখেন মানুষ রাস্তার মধ্যে ভিড় করে দাঁড়ায় আছে। কি হলো এখানে? একটা বাঘ রাস্তার মধ্যে শুয়ে আছে। এই বাঘটা সরেও না, এই পারের মানুষ ওই পারে যাইতে পারে না, আর সেই পারের মানুষ এই পারে আসতে পারে না। এরকম বিপদের মধ্যে আমরা আছি। এই ছেলে দুইটা পাথর হাতে নিলাম, একটা পাথর হাতে নিয়ে বললাম, আল্লাহ, এই জাদুগিরের দিন যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার পাথরের দ্বারাতে বাগদা যেন মৃত্যুবরণ করে। এই বলে সে একটা পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে বাঘ মৃত্যু করবে তা দূরের কথা, আরো বুক খুলে উঠলো। বাঘের ঢুকার বোঝে না, বাঘের ঢুকার মানে তো মানুষ থাকতো না, ঢুকার আছে। উনি ভাবছে যে আসলে এই যে জাদুগির, এই জাদুগিরের ধর্ম সত্য না। যদি সত্যি হতো মৃত্যুবরণ করতো। এবার আরেকটা পাথর হাতে নিল, হাতে নিয়ে বলতেছে, আল্লাহ, ওই যে খ্রিস্টান পাদ্রী আলেম, তার ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার এই পাথর আঘাতে বাগদা যেন মৃত্যুবরণ করে, তাহলে আমি বুঝবো ইসলাম ধর্মই সত্য। এই পাথরটা নিয়ে যখন বাঘের শরীরে মারলো, পাথরটা বাঘের শরীরে লাগার সাথে সাথেই সে মৃত্যুবরণ করছে। বলে সুবহানাল্লাহ। এখন ছেলেটা ভাবছে ইসলাম ধর্মই সত্য। এই ঘটনা যখন এই মানুষটা এখানে দাঁড়ায় আছে, সকলে এক বাক্যে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা বিশ্বাস করলাম এই ছেলে যে ধর্ম পালন করছে, যে ধর্মের বিশ্বাসী, আমরা ওই ছেলের সাথে আমরা সেই ধর্ম কবুল করলাম। সুবহানাল্লাহ। সকলে মুসলমান হয়ে গেল। এই খবর পাদ্রীর কাছে গেলাম। পাদ্রী বলল, ও ছেলে, তুমি আর এখন আমার কাছে আসতে হবে না, তুমি কামেল হয়ে গেছো, এখন তুমি নিজে নিজে ধর্ম প্রচার করতে থাকো, এখন তুমি আমার কাছে আসবে না। সাবধান, শুনে রাখো, যেহেতু মুসলমান হয়েছ, তোমার উপরে ভীষণ পরীক্ষা কিন্তু সামনে আছে, পরীক্ষা হবে। যখন পরীক্ষার সম্মুখীন হও, সাবধান, আমার কথা কিন্তু কারোর কাছে বলিও না, তাহলে আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। এই কথা শুনে এলাকার অনেক মানুষ আসলাম, কিন্তু আল্লাহ কুদরত এই ছেলের হাতে এত বরকত আল্লাহ দিয়েছেন। অন্ধ মানুষ যদি আসে, সাথে সাথে যখন তার চোখের মধ্যে হাত বুলায় দেয়, সাথে সাথে অন্ধ মানুষটা ভালো হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। একজন ল্যাংড়া মানুষ, লুলা মানুষ যখন এই ছেলের কাছে গেল, ও ছেলে, তুমি আমাকে ভালো করতে পারবা? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ভালো করবেন, তবে শর্ত হলো মুসলমান হতে হবে। তো মুসলমান হলো। মুসলমানের শর্ত যে যখন পার মধ্যে হাত রাখে, যত ল্যাংড়াই থাকুক, জয়টা বাঁকাই থাকুক, সাথে সাথে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব ভালো হয়ে যাচ্ছে। এলাকার মানুষ চতুর্দিকে আসতে শুরু করছে। বাদশার একজন জন্ম অন্ধ ব্যক্তি বাদশার দরবারে থাকে, সেও শুনছে। যেমন একটা নেককার ছেলে, সে শুয়ে দিলেই ভালো হয়ে যায়, তার কাছে যাওয়ার দরকার। অনেক উপযোগ নিয়ে এই ছেলের কাছে আসছে, এসে বলতেছে, মেয়ে, তুমি কি আমাকে ভালো করতে পারবে? উনি বলেন যে প্রথম শর্ত হলো আপনি মুসলমান হতে হবে, এরপরে আমি দোয়া করে দিব, ভালো করবেন আল্লাহ, আমার করার কিছু নেই। শর্ত মানলো যে হ্যাঁ মুসলমান হবো, তোমার আমাকে সুস্থ করে দিতে হবে। হলো। সে অন্ধ ব্যক্তি মুসলমান হয়ে গেল, সাথে সাথে চোখের মধ্যে হাত বুলাই দিল, আল্লাহ রহমত, পূর্বের যে চক্ষু ছিল মানুষের যে ভালো চোখ, সাথে সাথে সেই চোখ হয়ে গেছে। যত রুগী আসতেছে সাথে সাথে সব ভালো হয়ে গেছে।
এলাকার আর বাদ নাই, যাই আসতেছে, যার যে রোগ আছে সাথে সাথে ছুঁয়ে দেয়, সাথে সাথে ভালো হয়ে যায়। বর্তমান যুগে যদি এরকম একজন ডাক্তার তাই কেউ বোঝায়, মানুষ ভাঙে যেত না। এই জন্ম অন্ধ ব্যক্তি চোখ সুস্থ করিয়া যখন বাদশার দরবারে গেল, বাদশা জিজ্ঞেস করলো, তুমি না অন্ধ ছিলে, তোমাকে সুস্থ করলো কে? আল্লাহ। বাদশা তো ভাবে হ্যাঁ নিজে আল্লাহ। কি আমি নাকি? হয় কি আপনি? আপনার যিনি আল্লাহ, আমার যিনি আল্লাহ, সাত আসমান জমিন যিনি সৃষ্টি করছেন যে আল্লাহ, সেই আল্লাহ আমাকে ভালো করছেন বলে সুবহানাল্লাহ। বাদশা তো রাগান্বিত হয়ে গেল, আমার ছাড়া কি আল্লাহ আছে নাকি? তাহলে আপনি কি করেন? আপনার ছাড়া আল্লাহ নেই, আপনি কইতে আল্লাহ, আপনি তো আল্লাহর একজন সৃষ্টি, আপনি কি করতে পারবেন? বাদশা বললেন, আমার রাজ পোশাক ছেড়ে দাও, আমার দরবার উপস্থিত হও। জল্লাদকে হুকুম দিল, জল্লাদ এখানে আসো। তার মাথার মধ্যে করাত রাখো। করাত রেখে বলল, তুমি এই ধর্ম ছাড়ো, ইসলাম ধর্ম ছাড়ো, না হয় তো এই করাত দিয়া তোমার মাথা থেকে তোমার দেহটাকে দুই ভাগ করে দেওয়া হবে। এই অন্ধ ব্যক্তি বলল, দু ভাগ হইতে রাজি আছি, ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম সত্য ধর্ম, ছাড়তে রাজি না। যেই কথা সেই কাজ, সাথে সাথে করাত দিয়া মাথা থেকে তার দেহটাকে দুই ভাগ করে দিল, দুই ভাগ করে দিল। এরপর সে ঈমান ছাড়ল না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার বলল, তোমাকে এই বিদ্যা কে শিখাইছে? ওই যে একটা ছেলে, আপনি যে ছেলেটা জাদুকরের কাছে পাঠাইছিলেন, এই ছেলে আমাকে সুস্থ করে দিছে। এই ছেলেকে তলব করো। এই ছেলেকে ঢাকায় আনা এলো। এই ছেলে এদেরকে সুস্থ করছে কে? সুস্থ করছি না, আল্লাহ করছে, আমি তো ছুঁয়ে দিছি। তোমাকে এই বিদ্যা কে শিখাইলো? ছেলে যে নিষেধ করে দিছিল ওই কথা ভুলে গেছে, উস্তাদের কথা মনে করা দিছে। ওই যে একজন খ্রিস্টান পাদ্রী, সেই পাদ্রী আমাকে ইসলাম ধর্ম শিখাইছে। বলো, তাকে ধরে আনো, ধরে আনো। এইগুলি কি করতেছে? ধরে আনো, শুলেতে ধরানো হবে। তখন এই পাদ্রীকে ধরে নেওয়া হলো। পাদ্রী কিন্তু আগে না করছিলেন যে আমার কথা বলবে না। পাদ্রীকে সামনে নেওয়া হলো রাত দরবারে। জিজ্ঞেস করলো, তুমি এই ধর্ম ছাড়বে কি ছাড়বে না? এই মুসলমান ধর্ম ছাড়ো, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, খুব সুখে শান্তিতে আমার দেশে বসবাস করতে পারবে। আর যদি না ছাড়ো, করাত দিয়া তোমাকেও দ্বিখণ্ডিত করা হবে। উনি বললেন, করাত দিয়া দ্বিখণ্ডিত হইতে রাজি আছি, ইমান ছাড়তে রাজি না। ছেলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে হুকুম দিল, তাকে করাত দাও, মাথার মধ্যে করাত থেকে তাকে দুই টুকরা করে দাও। মাথার মধ্যে করাত দিয়া তাকে দুই টুকরা করে দেওয়া হলো। মৃত্যুবরণ করেছে, কিন্তু ইমান ছাড়ে নাই। এটি বলে মুসলমান। ছেলে বলেন সুবহানাল্লাহ। এটা না মুসলমান। আমি মৃত্যু হতে পারি, শহীদ হতে পারি, ইমান ছাড়তে রাজি না, এক মুহূর্তের জন্য না। এবার ছেলের বাপ ছেলেকে বললো, তোমাকে এবারে শাস্তি দিয়ে মারলে হবে না, করাত দিয়ে কাটলে হবে না। লোকদেরকে বললো, হয় আমার লোকেরা, একে পাহাড়ের উপরে উঠাও, সেখান থেকে ধাক্কা দিয়া নিচে নামায় দিবে, এমন ভাবে কষ্ট করে যেন তার গান্ডা বের হয়, কষ্ট করে তার মৃত্যুরা যেন হয়। তোমরা তাকে পাহাড়ের উপরে নিয়ে যাও। লোকেরা তাকে পাহাড়ের উপরে নিল। পাহাড়ের উপরে ওঠার সাথে সাথে পাহাড় কম্পমান শুরু হয়ে গেল। পাহাড় লড়তে শুরু করছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। সেই ভূমিকম্পের কারণে এই ছেলের সাথে যে সমস্ত বাচ্চার লোকেরা গিয়েছিল সবাই মৃত্যুবরণ করছে, একটা ছেলে শুধু বাকি রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব মরে গেছে, সব শেষ। এই ছেলে রাজ দরবারে হাজিরা দিল। বাদশা জিজ্ঞেস করলেন, তোমার সাথীদের খবর কি? ওরা তো সবাই মারা গেছে, তুমি জীবিত হয়ে আসলা। আল্লাহ আমাকে জীবিত করছে, আল্লাহ আমাকে বাঁচা রাখছে। তুমি না আল্লাহ বাঁচা রাখতা, তুমি যে আল্লাহ বাঁচা রাখতা, আর আমার আল্লাহ যিনি আমাকে আল্লাহ বাঁচা রাখছে। এইভাবে শাস্তি দিলে হবে না। জাহাজে উঠাও, জাহাজে উঠাই সমুদ্রের মাঝখানে জাহাজটা ডুবাইয়া দিয়া সেখানে তাকে হত্যা করে আসবে। তো তাকে জাহাজে উঠানো হলো, সমুদ্রের মাঝখানে গিয়ে গেল। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বিশাল ঘূর্ণিঝড়ে জাহাজটা ডুবে গেল। তার সাথে যারা তাকে মারার জন্য নিয়েছিল তারা সবাই শেষ হয়ে গেছে, পানিতে ডুবে সবাই শেষ। আল্লাহ তাআলা এই ছেলেটাকে বাঁচাইয়া আবার বাদশার দরবারে হাজির দিল। বাদশা সাহেব, বাদশা জিজ্ঞেস করলেন, তোমার সাথীদের খবর কি? ওই সাথীরা সবাই মারা গেছে, আল্লাহ তাআলা আমাকে বাঁচাই আছেন। বলে সুবহানাল্লাহ। ছেলে বলল, বাদশা আমাকে মারার জন্য যতই চেষ্টা করেন আমাকে মারতে পারবেন না, আল্লাহ আমাকে বাঁচায় রাখবেন। তবে একটা কাজ যদি করেন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এই কাজটা যদি করেন তাহলে আমাকে মারতে পারবেন। সেই কাজটা কি?
আপনি সারা দেশের যত জনগণ আছে সকল জনগণকে একটা মাঠে উপস্থিত হওয়ার হুকুম করেন, আর সেই মাঠের মধ্যে আমাকে নিবেন, একটা তীর ধনুক থেকে নিয়ে সোজাসুজি আমার বুকটার দিকে মারবেন, আর বলবেন বিসমিল্লাহি হাযা রাব্বিল গোলাম, এই গোলামের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি, ঠিককে মারবেন, তখন আমি মৃত্যুবরণ করবো। এর আগে আমি কোন কৌশল আমাকে মারতে পারবে না। ছেলে বলে সুবহানাল্লাহ। এবার বলে মারার একটা বন্দিত পাইছি। আওয়াজ করে দিল সারা দেশে, সকল মানুষ আসলো। এই ছেলেকে মাঝখানে নেওয়া হলো, মাঝখানে নিয়ে সমস্ত মানুষের সম্মুখে তীর নিল, ধনুক থেকে তীর দিয়া, মনে রাখবেন কি বলছিলেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহ তো আল্লাহর নামে, রব যিনি প্রতিপালক, হাযাল গোলাম এই গোলামের রব যিনি, তার নামে তীর মারলাম। যে তীরতে মারতে সাথে সাথে সেই ছেলেটা মৃত্যুবরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেছে। তার কথাই সত্য হইল, ছেলেটা তো কামেল মানুষ। এই এলাকা থেকে যত জনগণ আসছিল সমস্ত জনগণ এক বাক্যে বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা। সবাই এক বাক্যে কালিমা শাহাদাত করে সকলে মুসলমান হয়ে গেল। এই ছেলের ধর্মই সত্য ধর্ম। সে প্রকাশ্যে মৃত্যুবরণ করছে, আর সে প্রকাশ্য ভাবে মানুষদেরকে শিখায় গেছে আসলে ধর্ম একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানা যাবে না, কোন মূর্তি কারোর রব হতে পারে না, কোন গাছ কোন পাথর কারোর রব হতে পারে না। রব মালিক একমাত্র আল্লাহ। চিল্লা বলেন রবকে। এখন প্রায় 20,000 মানুষ এখানে ছিল। ছেলেটা মৃত্যুবরণ করার কারণে 20,000 মানুষ তারা একসাথে কালিমা শাহাদাত করে মুসলমান হয়ে যায়। এখন বাদশা আরো রাগান্বিত হয়ে গেল, মারলাম একজন, হয়ে গেল হাজার হাজার, তো বাড়তেছে তো, আমি তো মাইন্ডে কমাইতে চাইতেছি, তো বাড়তেছে, কমাইলে কেমনে? একটা ভাবে হাজার হাজার সৈনিক জন্ম হবে। এদের মুসলমানের নিয়ম, যখন দেখবেন মুসলমানের উপর আঘাত আছে, ইসলামের দিকে মানুষ ঝাঁপায় বলে বলেন কথা ঠিক না বেঁধে। এখন বাদশা বলল গর্ত খনন করো, গর্ত খনন করে সেখানে আগুন ধরাও। যারা এখানে ইসলাম ধর্ম কবুল করেছে তাদের সকলকে আগুনে পুড়িয়ে মারা হবে। কিরকম বড় পরীক্ষা! গর্ত খনন করা হলো, আগুন ধরানো হলো, একজন একজন ধরে আগুনের পাশে বসাইয়া দাঁড়াইয়া বলতেছে ইসলাম ধর্ম ছাড়ো, না হয়তো তোমাকে আগুনে পুড়িয়ে তোমাকে হত্যা করা হবে। প্রত্যেকটি মানুষ বলছে আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, ইসলাম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এইভাবে তারা স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিতেছেন। একটা মহিলার কোলে দুধ খায় একটা শিশু কোলে নিয়ে যখন গর্তের কিনারের মধ্যে আসলাম, মহিলাটা ভাবছে যদি আমি ঠোঁট দিয়া কুফরি কালিমা গ্রহণ করি, ঠোঁট দিয়া যদি কুফরি কালিমা বলে ফেলি আমাকে ছেড়ে দিবে, আর অন্তরে শুধু আমার আল্লাহ থাকবে। এইটা বলে তো জান বাঁচানো রক্ষা হয়, জান বাঁচানো যায়, বা পরে আমি কলিমা পড়ে নিব। এই মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিন শিশুটার জবান আল্লাহ খুলে দিলেন। দুধ খায় এই সন্তান, মার দুধ খায় তখন কথা বলে না। এই সন্তান দ্বারা আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। সন্তানরা বলতেছে আম্মা আপনি মন কাম করবেন না, আপনি আগুন দেখতেছেন, যাতে দেখেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জান্নাতের বাগান। এইভাবে প্রায় 20,000 মানুষ এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তাদের সকলের প্রাণ বিসর্জন দিয়ে দিল একমাত্র আল্লাহর জন্য। আর খ্রিস্টান ইহুদিরা চতুর্দিকে চেয়ারের মধ্যে বসে বসে তারা তামাশা দেখছে। মুসলমান মরে তারা হাসে। দেখবেন মুসলমান যেখানে মরে সেখানে খ্রিস্টানরা হাসে, যেখানে মুসলমান মার খায় সেখানে কাফেররা হাসে। এইটা হলো আগের থেকে নমুনা। মুসলমান যেখানে আঘাত পাবে সেখানে তাদের হাসি ঠাট্টা এটা শুরু থেকে আসছে। তখন তারা যখন এই আগুনের মধ্যে একজন একজন করে ভাবতে লাগলো, আর চতুর্দিকে চেয়ারের মধ্যে বসে তারা মস্কারি করতেছে, ঠাট্টামি করতেছে, হাসি তামাশা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে একটু হুকুম দিলেন, আগুন একটু সামনে একটু ঘুরিয়ে আসো, একটু সময়টা একটু ঘুরিয়ে আসো, একটু বাড়িয়ে যাও। আগুনের লীলা, আগুনের অগ্নিশিখা একটু সামনে বাড়াইয়া দিল। এই ছেলের মধ্যে যারা বসেছিল সকলকে একবারে গ্রাস করে সব দিনে পেছাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিল। বলেন সুবহানাল্লাহ। গান্ধী সব দিনে ফেলে দিছে। মুসলমান মারা নাকি?
সব দিন মেরেছে। আল্লাহর নিয়ম হলো ইসলামের জন্য যারা জীবন দিবে তারা মৃত্যুবরণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে জান্নাতে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এখন কি করবেন? স্বয়ং বাদশাহ এখানে উপস্থিত ছিলেন, বাদশাহ ইউসুফ জুলওয়াস, সেও এখানে উপস্থিত ছিল। আগুন দেখে এসে একটা দৌড় দিল। এখন তো রোজগার দিছে দৌড়, খরগোশের মতন একটা দৌড় মারছে। দৌড়তে দৌড়তে গিয়ে একটা নদীর মধ্যে ঝাঁপ দেওয়া পড়ছে। নদীর মধ্যে পড়ে তার জান রক্ষা করার জন্য চেষ্টা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে অপমানের সাথে মৃত্যু দিবেন, নদীর মধ্যে পড়ুক নাতে শুকনা জায়গায় পড়ুক, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ জুলওয়াসকে নদীর মধ্যেই তার জানটা কবজ হয়েছে বলে সুবহানাল্লাহ।